ডক্টর লুৎফর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আপনাদের সুবাদে আমাদের এই অডিটোরিয়ামটা তৈরি হয়েছে। আপনারা সিএডিপি প্রোগ্রাম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করতে চেয়েছিলেন। এখানকার যত সাজসজ্জা, অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, ওই আপনার স্মার্ট বোর্ড সবগুলোই কিন্তু স্যার আপনাদের প্রকল্পের আওতায়, সিএডিপি প্রকল্পের আওতায় আমরা তৈরি করেছি। এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। কলেজের বিভিন্ন ক্ষেত্রে কলেজের অবকাঠামোর থেকে আমাদের আপনাদের এই টাকাটা আমাদের যথেষ্ট সহায়ক হয়েছে। প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা ল্যাপটপ দিয়েছি, প্রজেক্টর দিয়েছি এবং বই সহ অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি। আমরা 4 কোটি টাকা আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা বেসরকারি কলেজ হিসাবে স্যার আমরা সম্পূর্ণ টাকা খরচ করার পরও শ্রেষ্ঠ শিক্ষক তালিকায় আমরা আরো কিছু টাকা বোনাস হিসাবে আমাদের দিয়েছে, সেই টাকা দিয়ে আমরা কাজ করেছি। আমি আমাদের সভাপতি বীর মোর্শেদ আব্দুল সালাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি এই কলেজের সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে আমাদের উৎসাহিত করেছেন। ইতিমধ্যে আপনার ঢাকা 13 আসনে আমাদের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে একটি ঐক্য গড়ে দিয়েছেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা দীর্ঘদিন, আমরা 34 বছর চাকরি করি, এর মধ্যে আমরা তাদের সাথে কোনো রকম সমন্বয় করতে পারিনি, কেউ কাউকে চিন্তার না। আপনার মাধ্যমে আজকের মোহাম্মদপুরের প্রতিটি প্রতিষ্ঠান প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি সম্পর্ক তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু এখন সবাই সবাইকে চিনি। এই একটা সামাজিক উদ্যোগ। আপনি এখানে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সেই প্রতিষ্ঠান প্রদান এবং শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন এবং র্যালি করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছেন। এরকম উদ্যোগ বাংলাদেশের ইতিপূর্বে কেউ করেনি এবং মোহাম্মদপুরবাসী কিন্তু উপকৃত হয়েছে। ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার অংশ আমরা আয়োজন করেছি। আপনি দেখেছেন যে সেখানে কি রকম সাড়া ছিল এবং সেখানে আপনি নানাভাবে আর্থিকভাবেও কিন্তু স্পন্সর করেছেন, যাতে তাদের উপলব্ধি দুপুর একটা বাচ্চা এসে থাকবে তার জন্য খাওয়ারও ব্যবস্থা করেছেন, টেস্টের ব্যবস্থা করেছেন। আরো ব্যতিক্রম ছিল, আমরা যে কোনো পুরস্কার সাধারণত জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা, কিন্তু আপনি দিয়েছেন 10টা। আরো এটার সাথে যুক্ত আছে যারা এখানে এসেছে সবাইকে মেডেল দিয়েছেন, যেন কেউ খুব শূন্য হাতে ফিরে না যান, কেউ যেন মন খারাপ করে না যান। আপনি আরো আপনার পরিকল্পনায় আছে যে আপনি এখানে খেলাধুলা, অন্যান্য কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সবার একটা সম্পর্ক গড়ে তুলবেন। তো আমরা আজকে ট্যুরিজমের জন্য আমরা যেটা বলবো, আমি 92 সালে জয়েন করার পর থেকে প্রতি বছরই কিন্তু কলেজের বার্ষিক বনভোজন শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য আমি আহ্বায়কের দায়িত্ব পালন করে এসেছি এবং এটা একটা এই ট্যুর আমাদের জীবনের কিন্তু একটা অংশ। আমরা যখন কোথাও কোনো একটা বোরিং ফিল করি, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, তখন আমরা বেড়াতে যাই। এই বেড়াতে যাওয়াটা কিন্তু শুধু যে বেড়ানো তা না, আমরা যে এলাকায় যাব সেই এলাকার কৃষ্টি, কালচার, সেই এলাকার অবস্থা, সামাজিক অবস্থা, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করি দেশে এবং বিদেশে। অতএব এই কাজটা করার জন্যই আসলে বিভিন্ন দেশেই কিন্তু এই বিভাগটা খোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন।